প্রিয় দর্শক, আমরা আজ ভালো নেই। উগ্রবাদী, সন্ত্রাসবাদী ইসকন হিন্দুদের কত সাহস, মুসলমানদেরকে হত্যা করে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে এই হিন্দু সন্ত্রাসবাদী উগ্রবাদী এই ইসকন। অবিলম্বে অতি দ্রুত এই সন্ত্রাসবাদী ইসকনকে, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের প্রধান নেতা চন্ময় দাস, তাকে মাননীয় জজ যখন খালাস দেয় নাই, তাকে জেলখানায় রাখার জন্য বলেছে, তখনই চট্টগ্রামে কোর্টের সামনে এই সন্ত্রাসী উগ্রবাদী তাদের যেই লোক জনসংখ্যা আছে, তারা সেদিন কোর্ট কাচারিতে ভাঙচুর চালায়, আশপাশের বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়, গাড়ির কাঁচ টাচ ভেঙে ফেলে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর ঘর মসজিদ। তারা মুসলিমদের মসজিদে হামলা চালায়, ভাঙচুর করে, মুসলিমদের উপরের মারধর করে। এবং সবচেয়ে জঘন্য ব্যাপার যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা একা পেয়ে কুপিয়ে নৃশংসভাবে জবাই করে মেরেছে। তো এই ঘটনার কেন্দ্র করে বাংলাদেশ এখন উত্তপ্ত গরম হয়ে আছে। অতি দ্রুত অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, আর না হলে বাংলার তৌহিদি জনতা যদি একবার খেপে যায়, এই বাংলার জমিন এত গরম হবে, যেই গরমের ঠেলায় স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, সেই গরম উত্তপ্ত গরমের ঠেলায় ইসকনকেও নিষিদ্ধ করতে বাধ্য হতে হবে। আবু সাইদের মৃত্যু যেমন বাংলাদেশের একটি টার্নিং পয়েন্ট ছিল, তেমনি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মৃত্যুও একটা টার্নিং পয়েন্ট হবে যদি তার উপযুক্ত ন্যায্য বিচার না করা হয়। মোহতারাম হাজিরিন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে বিগত স্বৈরাচারের দোসররা। এই সন্ত্রাসবাদী উগ্রবাদী ইসকন এর লেজ হলো চট্টগ্রাম এবং এর মাথা হলো ভারতের দিল্লি। এটাই সত্য, এটাই বাস্তব। মোহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অতি দ্রুত সত্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে। এটার কবে হয় আসলে ভালো কেউ জানে না, কিন্তু যেই টার্নিং পয়েন্ট, যেই হিন্দুদের চক্রান্ত শুরু হয়েছে, তা মনে হয় যে অতি দ্রুত গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে। আমাদের মুসলমানদের জন্য জিহাদের মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে সব সময়। যখনই জিহাদের ডাক আসবে, জিহাদে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ তাআলা। আমাদের স্লোগান থাকবে একটাই, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। ইনশাআল্লাহ একটা না একটা হবেই। হয়তো আমরা খেলাফত চাই, নয়তো আমরা শাহাদাত চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, তার কবরের আযাবগুলো মাফ করে দেন। ভাই, শহীদ এই জিনিসটা অনেক মর্যাদাপূর্ণ জিনিস। আল্লাহ পাক জানিয়েছেন, যারা শহীদ হয় তারা মৃত না, তারা জীবিত, তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক প্রাপ্ত, তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পায়। তো শহীদ তাদের অনেক মর্যাদা। শহীদেরা যেভাবে মারা যাবে কাল কিয়ামতের দিন সেই অবস্থায় উঠবে।
কোনো শহীদ রক্তাক্ত অবস্থায় মারা গেছে, কাল কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে, উঠিয়ে তার শরীরে রক্তাক্ত অবস্থা থাকবে। আল্লাহ বলবে এটি কি আল্লাহ? তখন সেই শহীদ বলবো, আল্লাহ আপনার জন্যই তো এই যে জান দিয়েছি, শহীদ হয়েছি, এই যে রক্ত দিয়েছি। তো মেরে মহতরম দোস্ত ভাই বুজুর্গ, শহীদেরা জান্নাতে যাবে, আল্লাহ তাআলার ঘোষণা। তো এই জন্য মেরে মহতরম দোস্ত ভাই বুজুর্গ, আমরা সবসময় দোয়া করব, সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য দোয়া করব, তার পরিবার পরিজনকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত শিষ্ট ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, তার স্ত্রীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাস্তুম মিনাল্লাহি ফাতুল করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।